السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد. فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال رسول الله صلى الله عليه وسلم: خير الناس من ينفع الناس أو كما قال عليه الصلاة والتسليم. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর আপনাদের সাথে বরাবরের মতো আমি রয়েছি নাজির মাহমুদ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো আর্তমানবতার সেবায় ইসলামের দিক নির্দেশনা। আমরা সকলে অবগত আছি যে আমাদের বাংলাদেশের বেশ কিছু অঞ্চল ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর সহ চিটাগাং পার্বত্য অঞ্চল বেশ কিছু অঞ্চলে চরমভাবে আক্রান্ত হয়েছে। সুতরাং তাদের পাশে দাঁড়ানোটা এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা ইনশাল্লাহ সে বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যে অপর মানুষের কল্যাণ করে। এখানে মুসলমান অমুসলমান এটা আল্লাহর হাবিব বলেন না, বলছেন যে মানুষের মধ্যে সে উত্তম যে অপর মানুষের উপকার করে, কল্যাণ করে। এই জন্য এই সময় তাদের পাশে দাঁড়ানোটা এটা আমাদের ইমানের দায়িত্ব। আমরা যেন সে দায়িত্বটা পালন করি। আমাদের যতটুকু সম্ভব আমরা সকলে তাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার জন্য দেশের অত্যন্ত সুপরিচিত বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ শামসুল আলম, অধ্যাপক ইসলামী স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা সবাই চিনেন, হযরত মাওলানা ডক্টর মোর্শেদ আলম সালেহি, মুহাদ্দিস, দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেখেছেন। মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। আমি প্রথমে ডক্টর শামসুল আলম আপনার কাছে আসছি যে আমরা খুব সকলে জানি যে আমরা আসলে আমাদের অনেক ভাই বোন এই মুহূর্তে যখন আমরা টেলিভিশনের সেটে বসে কথা বলছি, তারা পানির সাথে লড়াই করছে, কিভাবে বাঁচা যায়, কিভাবে নিজের জীবন রক্ষা করা যায়, গবাদি পশুর জীবন রক্ষা করা যায় এবং কিভাবে তার সর্বস্বটুকু কিভাবে সেখান থেকে উদ্ধার করা যায়। আমরা দেখলাম এই লড়াইয়ে তারা ব্যস্ত রয়েছে। আসলে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কতটুকু দায়িত্ব? আলহামদুলিল্লাহ, একেবারে তাজা বিষয় আপনি নিয়ে আসছেন এবং আমরা টেলিভিশনে এবং ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা দেখে আসছি। একেবারে হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে যে আমরা যখন এখানে আলোচনা করছি তখন লক্ষ লক্ষ মানুষ, বা আপনি কোটি বলতে পারেন, 8টি জেলা কিন্তু আক্রান্ত হয়েছে, পানি থেকে ডুবে গেছে ঘরবাড়ি, বাচ্চা কাচ্চা, পশু পাখি, নারী পুরুষ, আমাদের ভাইয়েরা বোনেরা, কি একটা অবস্থা। এবং একজন লেখলো যে স্পিডবোট ছাড়া ওখানে গেলে তাদেরকে উদ্ধার করা যাবে না, স্রোত এত বেশি, গবাদি পশুগুলো ভেসে যাচ্ছে। একেবারে কি বলবো, মনটা খারাপ হয়ে গেছে আজকে সকাল থেকেই। তো আসলে ইসলাম তো কোনো যাগযজ্ঞ বিষয় না, এবং শুধু যদি আনুষ্ঠানিকতার বিষয় ইসলাম হতো তাহলে ইসলাম কিন্তু পৃথিবীতে এতদিন টিকতো না। রাইট। এই জন্য ইসলাম পুরাটাই হলো মানবতার কল্যাণের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠতর জাতি, আর শ্রেষ্ঠতার কারণ হলো যে তোমরা মানুষের কল্যাণ করবে। তোমাদের জন্য, তোমাদের অভ্যুত্থানই হয়েছে মানুষের কল্যাণের জন্য। তার বোঝা যাচ্ছে যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন অন্য ভাইয়ের, অন্য বোনের পাশে দাঁড়ানোর জন্য। আর আপনি যে হাদিসটা দিয়ে শুরু করেছেন, এটা তো একবার মোক্ষম হাদিস, যে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে সেরা ব্যক্তি সে যে মানুষের উপকার করে।
বা আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি জীব হলো আল্লাহর পরিবারের সদস্য। আহাব্বুল খালক মান আহাব্বা ইলা আলিহি, সৃষ্টির মধ্যে সে ব্যক্তি সেরা হবে যে আল্লাহর এই পরিবারের সাথে ভালো আচরণ করে। শুধু মানুষ না, শুধু মানুষ না, জীবজন্তু, পশু পাখি সবকিছু, ইভেন গাছের পাতা পর্যন্ত আল্লাহর আহালের অংশ, এবং তারা আমাদের কাছ থেকে ভালো আচরণ। রাইট, আপনার আল্লাহর কাছ থেকে আপনি রহম পেতে চান এবং আল্লাহর সান্নিধ্য পেতে চান, আর আল্লাহর সৃষ্ট জীবের সাথে আপনি ভালো আচরণ করবেন না, তাহলে আপনার দুনিয়াও হবে না, আপনার পরকালও হবে না। রাইট, এই জন্যে আমাদের এই মুহূর্তে বসে থাকার কোনো সুযোগ নেই। যার যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে আমাদের এই ভাইদের পাশে দাঁড়াতে হবে, এবং সেখানে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে মানুষ, সে মানুষ। এইসব আমাদের জি জি ইসলামের শ্রেষ্ঠতার এটা আরেকটা কারণ, এবং এইসব ব্যাপারে ইসলাম কখনো এগুলিকে আলাদা করেনি। সৃষ্ট জীবের জন্য আমাদের কাজ করতে। এবং আপনি দেখেন ইসলামের বেশ কিছু শব্দ আছে, প্রত্যেকটা কিন্তু আত্মমানবতাকে বোঝায়। আপনি নুসরাত যদি বলেন, আল্লাহ রাসূল বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক বা মাজলিম হোক। তার মানে যে পর্যায়ের লোকই হোক তাকে তুমি সাহায্য করো। আবার এহসান একটা শব্দ আছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে এহসানের মানে বদলা কি, বিনিময় কি এহসান ছাড়া হতে পারে? ধরুন আজকে যদি আপনি তাদের পাশে দাঁড়ান, কোমর পানিতে নেমে যদি তাদের বাড়ির পাশে যান একটা খাদ্যের পটলা নিয়ে, এটা কিন্তু অন্য সময় 1 কোটি টাকা দিলেও এই কাজ হবে না। বিধায় আল্লাহ পাকও আপনাকে এর চেয়ে বেশি প্রতিদান দিবেন, এটাই কোনো সন্দেহ নাই যে আল্লাহ পাক এর চেয়ে বেশি প্রতিদান আপনাকে। তারপর খেদমতে খালক তো একটা ব্যাপার আছে, সৃষ্টির সেবা, এবং তারপরে উপকারিতার কথা তো আছে, রহমত একটা ব্যাপার। আল্লাহ রাসূল বারবার বলেছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তুমি যদি দুনিয়াবাসীর প্রতি রহম করো, আসমানবাসী যিনি তিনি তোমাদের প্রতি রহম করবেন। আমি আসবো আপনার কাছে, একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ হুজুর। জি, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। আমার নামটা হলো শফিকুল ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম। জি, আপনার প্রশ্ন? আমার প্রশ্নটা হলো স্বামী স্ত্রীর ভিতরে যে বৈবাহিক যে সম্পর্কটা, জি, সেই সম্পর্কটার দীর্ঘদিন যাবত সংসার করার পরে তাদের ভিতরে যে ভুল ভ্রান্তিটা থাকে সাময়িক কিছু, এই জন্য একই ঘরে বসে যদি স্বামী স্ত্রী আলাদা আলাদা ভাবে পৃথক ভাবে যদি বিছানায় থাকে দীর্ঘদিন পর্যন্ত, এই সম্পর্কটা কিভাবে টিকিয়ে রাখা সম্ভব? জি, শফিকুল ইসলাম ভাই আমাদের সাথে থাকেন। আমি ডক্টর মাওলানা মুর্শিদ আলম সালেহি আপনার কাছে আসছি এই প্রশ্ন দিয়েই। শফিকুল ইসলাম ভাই, আপনি শুনেছেন প্রশ্ন করেন, স্বামী স্ত্রী তাদের দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু ভুল বোঝাবুঝি, এটা সব জায়গায় হয়, কিন্তু এই ভুল বোঝাবুঝির রেশ ধরে স্বামী স্ত্রী দীর্ঘদিন আলাদা থাকছে, একই ঘরে কিন্তু আলাদা আলাদা থাকতেছে। উনি বলছে এই সম্পর্কটা আসলে কেমন পর্যায়ে হবে বা কি বিষয়টা? জি, ধন্যবাদ সুযোগ উপস্থাপক। আমরা আত্মমানবতার সেবা ইসলামের দিক নির্দেশনা নিয়ে আলোচনা করছি, তবে জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্নের জন্য আমরা উত্তর দিচ্ছি। আসলে ও খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলাই বলছেন যে জোড়ায় জোড়ায় প্রত্যেকটি সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো মানুষ স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে, এটা যে একটা নিরাপদ এবং লিতাসকুনু, আল্লাহ তাআলা বলছেন যে শান্তি পাওয়া যায়, অর্থাৎ এই যে ভালোবাসাটা, একটা মায়া, এই শান্তি আল্লাহ তাআলা দান করেছেন। এই শান্তি থেকে যখন নিজেরা দূরে সরে যায় তখন কিন্তু শয়তান তৃতীয় পক্ষ হয়ে দাঁড়ায়। তখন এই শয়তান কিন্তু সবসময় সবচেয়ে হ্যাপি হয় একটি সংসার যখন ভেঙে যায়। একজন মানুষ নামাজ পড়ে না, তাকে দূরে সরিয়ে রাখছে, এটি হকুল্লাহ, আল্লাহর এবাদতের একটি অংশ, বা বিভিন্ন অকারেন্স করে, কিন্তু একটি সংসার যখন ভেঙে যায় শয়তান সবচেয়ে, হাদিসে আছে যে সবচেয়ে প্রতিদিন একটা হিসাব নেওয়া হয় সারা পৃথিবীতে কি ঘটনা ঘটছে, তো যে সংসার ভাঙতে পারে তাকে উপহার দেয়। এই জন্য আমরা বলবো যে বিধানগুলো রয়েছে, যদি স্বামী স্ত্রীর মলমান্য আল্লাহ তাআলা কোরআনের বিধান বলেছেন তাদেরকে নসিহত করা, যদি সেটা না হয় তাদের বিছানা আলাদা করে দেওয়া বা কিছু মৃদ প্রহার করা, সর্বশেষ উভয় পক্ষের ভিতরে সামঞ্জস্যতা, গার্জিয়ানদেরকে ডেকে আনা, এরপর স্টেপ স্টেপ আলাদা আলাদা করে তালাকের যে একটা প্রক্রিয়া সেই পর্যায়ে যাওয়া। কিন্তু ঘরে এভাবে থেকে তারা আলাদা বিছানায় দীর্ঘদিন থাকা, এটি শরীয়ত কোনো সম্মত নয়। কারণ 40 দিনের বেশি হলে রিনিউ করা ইসলামের বিধান দেওয়া হয়েছে। যদি স্বামী বিদেশেও থাকে 40 দিন অতিক্রান্ত হওয়া বা 3 মাস পর পর আবার নতুন করে
স্ত্রীর কাছে অনুমতি নেওয়া যে আমি কি থাকতে পারবো কিনা, যারা প্রবাসী জীবন যাপন করছেন। তো সেই জায়গায় যদি একই ঘরে থেকে এই ধরনের থাকে, এটি ইসলামী শরীয়ত কখনো অ্যালাউ করে না। তাদের যে দূরত্ব আছে এটি দ্রুত সময়ে তাদের সমাধান করা উচিত। যে কোনো মানে শফিকুল ইসলাম ভাইকে বলবো যে যারা, আপনি জানি না কার কথা বলছেন, এই জায়গাটা যে কোনো একজন একটু সরি হয়ে বা একজন একটু স্যাক্রিফাইস করে নিজেদের সম্পর্কটাকে সুন্দর করা, এর একটা প্রভাব কিন্তু বাচ্চাদের উপরে যদি সন্তান থাকে, এটা কিন্তু অবশ্যই সন্তানটা এটা মাটির পাত্রের মতন, তারা কিন্তু এটা অনুকরণ, সন্তানরাও কিন্তু বিগড়ে যায়। আরেকটি ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। বোন কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মুগদা থেকে মিসেস মরিয়ম হোসেন বলছি। জি বোন, আপনার প্রশ্ন। আমার 3টা প্রশ্ন ছিল। জি বলেন। আর একটা প্রশ্ন হলো, আমার পায়ের অপারেশন হয়েছে, তো নখের অপারেশন। সেক্ষেত্রে আমি ওযু করার সময় এক পা ভিজাচ্ছি আর পা ভিজাচ্ছি না, সেক্ষেত্রে আমার ওযুটা হচ্ছে কিনা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমি দীর্ঘ বছর যাবত আমি চেয়ারে বসে নামাজ পড়ি, আমার কোমরে এবং হাঁটুতে সমস্যা। তো আমি মাঝে মাঝে ট্রাই করি যে নিচে বসে নামাজ পড়তে পারি কেন, কিন্তু আমি বসতে পারি না, একদিকে কাত হয়ে পড়ে যাই। জি। আর তৃতীয় প্রশ্ন হলো তাহাজ্জুদ নামাজ নিয়ে। আমি রেগুলার তাহাজ্জুদ নামাজ পড়ি, তো এটা কি 12টার পর পড়লে হবে নাকি মধ্যরাত্রেই পড়তে হবে যদি আমার শারীরিক সমস্যা থাকে? জি বোন, আপনি আমাদের সাথে থাকুন। চমৎকার। আমাদের এক বোন প্রশ্ন করেছেন। আমি ডক্টর শামসুল আলম আপনার কাছে আসছি। মরিয়ম, বোন মরিয়ম মুগদা থেকে বলছেন যে তার পায়ে, প্রথম প্রশ্ন, পায়ের নখে অপারেশন হয়েছে, তো এই পাটা উনি ভিজাচ্ছেন না, ডক্টর হয়তো নিষেধ করেছেন, এক পা ভিজাচ্ছেন আর এই পা ভিজাচ্ছেন না, এখন ওনার ওযু হবে কিনা? জি, আমার বোন মরিয়ম, আসলে ইসলাম তো খুব ফ্লেক্সিবল। আল্লাহ রাসূল বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে দাও, কঠিন করো না। আপনি পারছেন না, এটা তো আল্লাহ দেখতেই পাচ্ছেন, আপনার জন্য এটা জায়েজ। ইভেন দ্বিতীয় ব্যাপারটা আপনার জন্য জায়েজ। এটা আপনি করবেন, অর্থাৎ মাসেহ করবেন, ওই পাটা কিন্তু মাসেহ করতে হবে। জি জি। আপনি যেহেতু ধুইতে পারছেন না, সেহেতু পানির হাত, বীজাণু হাত দিয়ে এর উপরে মুছে ফেলতে হবে। জি জি, যেটা অসুস্থ পা। রাইট, অসুস্থ। এবং আপনি যেহেতু অসুস্থ, আপনার অসুস্থতা বেড়ে যেতে পারে, চেয়ারে বসেও আপনার জন্য নামাজ পড়া জায়েজ হবে, যেহেতু আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না। বা এরকম বিষয়টা হলো যে এইখানে আমাদের একটু কথা আছে, বোন খেয়াল করে শুনবেন, এবং সকল দর্শকদেরকে আমরা বলবো, সেটা হলো নামাজ, বিশেষ করে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। নামাজের যতগুলো ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কিন্তু কেউ যদি দাঁড়াতে না পারে তাহলে কি করবে? তাহলে সে নিচে বসে নামাজ পড়বে, নিচে, চেয়ারে নয়, নিচে বসে। হ্যাঁ, নিচে বসতে যদি কেউ অক্ষম হয়, যে নিচে বসাও নিষেধ, সে পারছে না পা সামনের দিকে দিয়ে বা পা ভাঁজ করে কোনোভাবেই বসে, তখন সে চেয়ারে বসতে পারবে। আদারওয়াইজ চেয়ারে বসার চেয়ে নিচে বসে নামাজ পড়বেন যদি আপনি নিচে বসতে পারেন। আর নিচে বসতে যদি আপনার সমস্যা হয়, সেই ক্ষেত্রে হলো চেয়ারে বসে নামাজ পড়বেন। এই তো। জি, তৃতীয় প্রশ্ন আমি মাওলানা মুর্শেদ আলম সালেহ আপনার কাছে আসছে। বোন বলছেন তাহাজ্জুদ নামাজ উনি 12টায় বা 12টার পরে পড়লে হবে কেন, নাকি ভোর রাত্রে উঠে পড়তে হবে? তাহাজ্জুদের নামাজের বিষয়টা হচ্ছে, আসলে সবচেয়ে উত্তম হচ্ছে যদি রাতের শেষ অংশে নামাজ পড়ার বিষয়ে, এটা কোরআনের আয়াতে সূরা মুজাম্মিল আল্লাহ তাআলা সেটি বিভিন্নভাবেই বলছেন, কয়েকটা স্টেপ দিয়ে। তবে যদি ওনার উঠার সম্ভাবনা না থাকে, তাহলে উনি ঘুমানোর আগেই তিনি নামাজ পড়ে ফেলবেন। 8 রাকাত হোক, 12 রাকাত হোক, তার শারীরিক যতটুকু, 4 রাকাত হোক, তিনি সেভাবে পড়বেন। তবে রাতের শেষ অংশে পড়াটা উত্তম। এটা হলো মূল টাইম, রাতের শেষ অংশে। তবে এটাও বলা হয়েছে, যদি কেউ না পারে, আপনি যেটা বললেন চমৎকার, যে এশার পরে কেউ যদি ঘুমানোর আগে তাহাজ্জুদের নিয়ত করে যতটুকু নামাজ পড়বে, এটাও আল্লাহ তাহাজ্জুদ মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ পাক এত মেহেরবান আমাদের উপরে যে আল্লাহ পাক এটাও কবুল করে নেবেন। যে আলোচনা আমরা ছিলাম আর্ত মানবতা সেবা, ইসলামের দিক নির্দেশনা, আসলে আমাদের কি করা উচিত এখন? জি, যে সেই বিষয় নিয়ে আমরা আমাদের একটা ফোন নিয়ে আমরা। আচ্ছা, জি জি দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি দিনাজপুর থেকে অপু বলছিলাম। আমার বন্যা নিয়ে কিছু প্রশ্ন ছিল, যেহেতু আপনারা আজকে বিষয়টি নিয়ে কথা বলছেন, এবং আমাদের দেশের মধ্যে যে বন্যা চলছে পরিস্থিতি, এগুলো নিয়ে আমার একটু প্রশ্ন ছিল। যে প্রথমত আমি জানতে চাই, বন্যা কবলিত এলাকায় যদি এই পবিত্র পানি না থেকে ওযু করার, সেই ক্ষেত্রে কি করা যায়? আরেকটা হলো, ওই জায়গায় যখন নামাজের যদি প্রপার স্থান না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার ইশারায় নামাজ পড়ার নিয়মাবলী বা কিভাবে আদায় করা যায়,
এটা একটা বিষয়। আর বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি কি আমল করা যায় এই বিষয়টা। আরেকটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে এই যে বন্যার সময়টাতে মানুষের সহায়তার জন্য কিভাবে কি করা যায়, এই বিষয়গুলো নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন। জি, আপনার শেষ প্রশ্ন তো আমরা এটা নিয়েই মূলত আলোচনা করছি, মানুষের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আর যে 3টি প্রশ্ন করেছেন আমি আমার গেস্টদের কাছে যাচ্ছি। আমি মৌলানা মোর্শেদ আহমদ সালেহ উনি যেটা বলেছেন যে বন্যা কবলিত এলাকায় যদি বিশুদ্ধ পানি পাওয়া না যায় তাহলে অজু কিভাবে করবেন? হ্যাঁ, আমরা মায়ে জারি যে আমাদের মাসালায় যেটি রয়েছে, বন্যার পানিগুলো কিন্তু প্রবাহিত পানি, এতে পানি উজু করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বাধা নেই, এটি হলো সহজ। আর আমরা আরেকটা বিষয় বলতে পারি যেটা আপনি জানেন, আমরা জানি, সেটা হলো যে পানির 3টা গুণাগুণ থাকে। এক হলো রং, এক হলো স্বাদ, গন্ধ রং, আরেকটা হলো গন্ধ। এই 3টা 2টা যদি বর্তমান থাকে তাহলে পানি, সাধারণত বন্যার পানিতে কিন্তু গন্ধ নেই এবং হয়তো মানে চাহিদার ক্ষেত্রে পানির ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ, কিন্তু উজু করার ক্ষেত্রে সমস্যা হবে না, পানিতে উজু হবে। যেমন নদীর পানি অনেক ঘোলা থাকলেও তাতে উজু হবে, অবশ্যই হবে। জি। আর তৃতীয় প্রশ্ন তিনি যা করেছেন সেটা আমাদের আলোচনায় চলছে। না, দ্বিতীয় প্রশ্ন হলো নামাজের জায়গা যদি না, হ্যাঁ, নামাজের জায়গা যদি না থাকে তাহলে অবশ্যই যে ইশারায় নামাজ পড়া, এবং আল্লাহ রাসূল এমনও বলছেন যদি সমুদ্রে কেউ পড়ে মানে হাবুডুবু খাচ্ছে, যখন তার মাথা আবার ভাসলো, আজানের আওয়াজ তার কানে আসলো, এমত অবস্থায় সে সেখানে ইশারায় নামাজ পড়বে। এই জন্য ইশারায় নামাজ তার আদায় করতে হবে, যেহেতু ফরজ বিধান, আল্লাহকে বোঝানো যে আল্লাহ আমি চেষ্টা করছি অন্তত সেভাবে। আর উনি বলছে বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো দোয়া আছে কিনা? বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যেহেতু আমাদের ইউনুস নবী যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটিও কিন্তু সবচেয়ে বড় একটা বিপদের কারণ। সেই হিসাবে আমরা সেই দোয়াটি পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এই দোয়াগুলো পড়ব। আর আমরা বন্যার যে বিষয়ে আলোচনা আমরা করছিলাম সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে বলছেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এখানে কিন্তু দেখেন পারস্পরিক যে সহযোগিতার কথা আল্লাহ তাআলা বলছেন, যে তোমরা কল্যাণের কাজে, নেকের কাজে, পুণ্যের কাজে পরস্পর সহযোগিতা করার কথা বলছেন। তাহলে এই যে বর্তমানে যে বন্যা চলছে এটি কিন্তু একদিন নয়, এই দীর্ঘদিন যাবৎ এই বন্যা কবলিত মানুষগুলো আমরা এর আগে দেখেছি সিলেট এলাকায়, এরপর গেল আবার জামালপুর, নেত্রকোনা, বিভিন্ন এলাকায় উত্তর অঞ্চলে। কিন্তু এই যে দক্ষিণ পশ্চিম অঞ্চলে আমরা খুব কমই দেখেছি, দীর্ঘ প্রায় 31 বছর পর আবার এ ধরনের নোয়াখালী বা কুমিল্লা বিচে আমরা এই বন্যাটি দেখতে পাচ্ছি। এটি অত্যন্ত দুঃখজনক। কিভাবে কোথায় থেকে এসছে সেই বিষয়ে অ্যানালাইসিস না করে আমরা পরস্পর সহযোগিতার জন্য আমরা আমাদের এই বানবাসী মানুষের পাশে আমরা, আপনি যেটা বলছেন যে কোত্থেকে আসছে, কেন আসছে, এটাও আমাদের একটা বিষয়, তবে সেটা হলো একটু মানে দূরের, এটা সুদূর পরিসরের পরিকল্পনা। কিন্তু এখন ইমিডিয়েটলি আমাদের যেটা করা দরকার সেটা হলো এটা থেকে কিভাবে হতো না। আমি ওই কথাটি ইঙ্গিতে এই জন্য বললাম, আমরা দেখি ফেসবুকে খুব গরম হয়ে যাচ্ছে যে কে কোথায় থেকে আসলো, সেটি না করে আমরা যারা বানবাসী মানুষ তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াবো, সেটা যদি আমরা দাঁড়াতে পারি তাহলে খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, উত্তম ব্যক্তি আমরা হতে পারবো যদি আমরা কারো উপকার করি। দেখুন আল্লাহ তাআলা 2টি অধিকারের কথা বলছেন। এক হচ্ছে হকুল্লাহ, আল্লাহর অধিকার, যেটি আমরা শরীয়তের মাসালা মাসাইল বা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমরা হালাল হারাম, পর্দা ইত্যাদি। আর হকুল ইবাদ, বান্দার হক, যেমন কেউ খাচ্ছে 5 স্টারে, কেউ বুফে, কেউ আনন্দ পূর্তি করছে। আপনি এখনো দেখবেন কিন্তু আপনি ঢাকার শহরের দেশের 5 স্টার কিন্তু খালি নেই, এবং যতগুলো বুফ দেখবেন প্রত্যেকটাতে বেশ খাবার দাবার চলছে, কিন্তু সেখান থেকে আমি কিছু খাবার বাঁচিয়ে সেটা আমি আমার এই বানবাসী মানুষের জন্য, আমি একদিন বুফে না যাই, আমি একদিন এই বাজে খরচটা না করি, অনেকে তো 5 স্টারে যে অন্যভাবে পয়সা উড়াচ্ছে, আমি একদিন অন্তত না করি, এই টাকাটা আমি বানভাসী মানুষের জন্য অবশ্যই দিতে পারি। এবং আরেকটি দেখেন, আমাদের এই যে আল্লাহ রাসূল বলেছেন আদ-দীন ওয়ান নাসিহা, দিন ধর্মের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে আন-নাসিহা, এটা কল্যাণ, অর্থাৎ একজন আরেকজনের জন্য। আমরা গাড়ি ঘোড়ায় বিভিন্ন জায়গায় দেখি মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি পেতে পারে না বন্ধু। এই যে আমরা গানগুলো বা ছন্দে ছন্দে আমরা শুনছি, দেখছি, বলছি, কিন্তু এটার বাস্তবতা হবে তখনই, যেমন আমরা ধরুন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশটাকে একটা মানে নতুন একটা ইমেজে এবং নতুনভাবে প্ল্যাটফর্মে নিয়ে এসেছে এবং সংস্কার করা হচ্ছে সর্বত্রই।
এবং দীর্ঘদিন আমরা স্বাধীনতার পরাধীনতার জগদ্দল পাথরের নিচে চেপে বসেছিলাম। সেই বৈষম্য বিরোধী ছাত্ররা যেভাবে করেছে তাদেরকেও আমরা সেলুট জানাচ্ছি, ধন্যবাদ, এবং তাদের জন্য দোয়া করছি। এই মুহূর্তে তাদের মাধ্যমে যদি এটা উদ্যোগ নিয়েছে, হ্যাঁ উদ্যোগ নিয়েছে, মানে সেটি বলছি যে এখানে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এই বানবাসীদের জন্য যদি একটু সেভাবে যদি আরেকটু ঝাঁপানো যায়, এর সাথে যদি আমাদের আলেম ওলামার, বাংলাদেশে দেখুন মসজিদের শহর পৃথিবীতে 1 নম্বরে বলা হলে ঢাকার শহরকে বলা হয়, বা প্রত্যেকটি মসজিদের ইমাম খতিবরা সারা বাংলাদেশের একত্রিত হয়ে আগামীকাল জুমা, এই জুমার মসজিদে যদি একজন খতিব সাহেব যদি আলোচনা করতে পারেন, দেখেন সংসদ ভবনে 300 জন কেবল পার্লামেন্টার সদস্য মেম্বার থাকেন, আর এক এক মসজিদে বড় বড় মসজিদ আছে 8, 10,000, 12,000, 15,000 পর্যন্ত মুসল্লি হয়ে থাকে বাংলাদেশে, এবং একজন স্পিকারের দিকে তাকিয়ে থাকে। বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে। এই 3 লক্ষ ইমাম সাহেব যদি আহ্বান করে সমস্ত মানুষকে এদের পাশে দাঁড়ানো, এবং আমি আশাবাদী ইনশাল্লাহ দাঁড়াবে, এবং যে ভাই বোনরা এখন বন্যা কবলিত আছেন আমরা আশাবাদী যে তারা আসলে বিপদে পড়বেন না, আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং আমি এখান থেকে আহ্বান করব যে আমাদের সমস্ত খতিব ভাই যারা আছেন তারা আগামী জুমায়, আগামীকালকে এই বিষয়টা নিয়ে যেন আলোচনা করেন, এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, তাদের কিভাবে সহযোগিতা করা যায়, এবং প্রত্যেক মসজিদে দরকার হয় আমরা আলাদা একটা ফান্ড তৈরি করে নিতে পারি, এবং যুবকদেরকে মোটিভেশন করার জন্য একটু তাদেরকে ডেকে, একটা তো বৈষম্য বিরোধী সেটা আলাদা একটা প্ল্যাটফর্ম, কিন্তু প্রত্যেক এলাকায় প্রত্যেক মসজিদের আশেপাশেই কিন্তু বেশ যুবক রয়েছে, আর যুবকদেরকে আনা গেলে ওই বাবা এবং মা অটো সিস্টেমে চলে আসবে, এবং তাদেরকে যদি কাছে ভিড়ানো যায় তাহলে টাকারও কোনো সমস্যা হয় না, এবং এগুলো বিলি করার জন্য বেশ যুবকদের প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আবারও আপনার কাছে আসবো, আমি ডক্টর শামসুল আলম আপনার কাছে আসছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণের চিন্তা করতে পারো না বা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। আল্লাহু আকবার। আপনি কোনো মতে একটা দিয়ে দিলেন, কোনো মতে মানে যেটা নষ্ট বা এ ধরনের, এটা নয়, বরং আপনি যেটাকে ভালোবাসেন। আপনি আরেকটা হাদিস যদি আমরা দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি নিজের জন্য যেটা ভালোবাসো অপর ভাইয়ের জন্য সেটা ভালোবাসো, তাই না? তো আমি যদি এখন বিপদে পড়তাম, আমাকে চিন্তা করা দরকার, আমি যদি এই বিপদটায় পড়তাম, আমি যদি এরকম বন্যা কবলিত হতাম, তাহলে আমি কি আশা করতাম? আমি তো আশা করতাম যে মানুষ আমাকে সহযোগিতা করুক। তাহলে আপনি যদি এটা ভালোবাসেন যে আপনি বিপদে পড়লে মানুষ আপনাকে সহযোগিতা করুক, এটা যদি আপনি চান, তাহলে অপর ভাইয়ের জন্য তো আপনার সেটা চাওয়া উচিত, তাই না? তাহলেই না আপনি মানুষ, যে না ঠিক আছে অপর ভাই। কত মানুষ দেখলাম, কত ছোট ছোট বাচ্চারা মানে ভেসে যাচ্ছে, মহিলারা ভেসে যাচ্ছে। এই যে তারা বিপদে আছে, তাদের পাশে দাঁড়ানোটা তো আমাদের জন্য মানে একান্ত আবশ্যক। আমি তো এখানে দেখি যে মানবতা বলতে যে জিনিসটা আছে, মানবতা যদি কারোর মধ্যে বিন্দুমাত্র থেকে থাকে, তাহলে সে অন্তত এখান থেকে দূরে থাকতে পারে না, সে অবশ্যই এখানে সহযোগিতা করবে। আপনি কি বলবেন? জি, একেবারে আপনি যথার্থ বলেছেন। এবং আমি আরেকটি হাদিস যোগ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। আরও আছে যে তুমি দেখতে পাবে যে ইমানদার ব্যক্তিরা পরস্পর তারা দয়া প্রদর্শন করছে, তারা সৌহার্দ্য প্রদর্শন করছে, এবং তাদের মধ্যে সম্প্রীতি বিরাজ করছে। এটা মনে হবে এমন যে পুরা দুনিয়ার মোমেনরা হলো একটা শরীরের মতো। শরীরের কোনো একটা অংশ যখন আহত হয় বা ব্যথার্থ হয়, পুরো শরীর তাতে সাড়া দেয়। তো আমার মনে হয় যে এই 8টা জেলা না, শুধু আজকে 64টা জেলা এতে সাড়া দেওয়া উচিত। এবং যারা সাড়া দেবে না তাদের মধ্যে ইমানের সমস্যা আছে আমি মনে করি। ইমানই তো আপনাকে মানবতার জন্য আহ্বান করে, উদ্বুদ্ধ করে। তার মধ্যে মানবিকতার সমস্যা আছে, মানবতার সমস্যা আছে, হিউম্যানিটি সমস্যা আছে। আমি মনে করি যে ইমানের পরিচয় দেওয়ার, আল্লাহকে ভালোবাসার পরিচয় দেওয়ার এইটি এখন সময়। এই জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে ওখানকার জন্য অবদান রাখা দরকার। এবং আপনি কোরআনের যে আয়াতটা বললেন যথার্থই বলেছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই জন্য আপনি দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে মানে প্রায় রাতেই যে কোরবানি করেছেন, আল্লাহ কিন্তু অ্যাকসেপ্ট করেন নাই যতক্ষণ না ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে উদ্যত হয়েছেন। তো আমরাও এসব জায়গায় দেখা যায় যে আমরা আসলে আমাদের দুর্বল টাকাটা দেই, আমরা পোশাক দিলে যেটা ফেলে দেবো সেটা দেই। এই মানসিকতাতে বেরিয়ে আসতে হবে। আপনি যে কথাটা বলেন খুবই টাচি কথা, যে আমি যদি ওই জায়গায় আজকে গলা পরিমাণ পানির মধ্যে ডুবে থাকতাম, আমার প্রত্যাশা কি থাকতো? ঠিক আমরা মনে করবো যে আমার একটা ভাই ওখানে পানির মধ্যে ডুবে গেছে, আমার বোন ডুবে গেছে, আমার মা এখন পানির মধ্যে অবস্থান করছে। এভাবে ফিল করতে হবে, এবং সেভাবে আমরা যেভাবে পারি। আমি নিজে হয়তো ফেনে যেতে পারবো না, লক্ষ্মীপুর যেতে পারবো না, কিন্তু বহু সংস্থা, বিশ্বস্ত লোকেরা কিন্তু বিকাশে টাকা নিচ্ছে, নগদে নিচ্ছে, কাপড় চোপড় নিচ্ছে, খাদ্য নিচ্ছে, তারা পৌঁছে দিচ্ছে।
তো আমরা সবাই এখানে দাঁড়াই, সবাই দাঁড়াই, আল্লাহ আমাদেরকে এক্ষেত্রে আবার যাচাই বাছাই করেও দিতে হবে, আবার এমন জায়গায় আমরা না দেই যাতে আমার এটা কি হয়ে যায়, ল্যাপস হয়ে যেতে পারে, হ্যাঁ বিফলে যেতে পারে, আমাদের সমাজে এগুলো আছে, এরকম যেন না হয়। আমাদের একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে এরকম, যে একটা ফোন নিয়ে আলোচনা আসবো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন কে বলছেন, কোত্থেকে বলছেন? জি আমি যশোর থেকে বলছি। আমি বলতেছি আমি আমার হাজবেন্ড দীর্ঘ 8-9 বছর ধরে বাইরে থাকে। তিনি কথায় কথায় আমাকে তালাকের কথা বলে। এটা আমাকে আলেমের সাথে যোগাযোগ করতে বলছিলেন। আমি তালাকের কথা কিভাবে বলে? তালাক দিছি না দিব নাকি? মানে একবারে 3 তালাকের কথা বলছে, বাইন পর্যন্ত বলছে যে তালাক দিয়ে দিলাম। জি, কিন্তু এটা আমি আলেমের সাথে আলাপ করলে আলেম মানে আমার কাছে একটা রেকর্ডও থাকে। আমি আলেমের সাথে যোগাযোগ করি এবং বলি যে আমার এটা শোনেন। আলেম বলছে এটা তো সাক্ষী নাই, শুধু তুমিই জানো, তা সমস্যা না, তোমরা হলো নতুন করে সংসার করতে পারো এবং মানে বিয়ে করতে হবে নতুন করে। আবার সে যখন বাইরের থেকে বাড়িতে আসবে তখন বিয়ে করে সংসার করতে পারবা। তো এটা আমি মানতে পারছি না যে একটা মানুষ এতবার যদি এরকম বলে, যে এটা কিভাবে সম্ভব। জীবন আসলে আমি আপনাকে বলি, আমি আমার মানে গেস্ট যারা আসছেন তাদের কাছে না যেই বলছি, তালাকের মাসআলা এইভাবে দূর থেকে দেওয়াটা এটা ঠিক না। কারণ হলো আসলে আপনার স্বামী কি বলছে আর আপনি কি বলতেছেন, এটা একেবারে সামনাসামনি শুনে তারপরে তালাকের মাসআলা দিতে হয়। এটা খুব সেনসিটিভ একটা জায়গা। তারপরেও যেহেতু আপনি বলেছেন, আমরা বলছি যে যদি এরকম হয় তাহলে যে একসাথে 3 তালাক দিয়ে ফেলছে বা বারবার তালাক দিচ্ছে, তাহলে কিন্তু আসলে সংসার করা বৈধ হবে না। তারপরে আমি বলবো আপনি স্থানীয় বড় কোনো আলেমের কাছে যান। আপনি ওই যে মানে কোনো ছোট মৌলবীর কাছে যান না, বড় কোনো মাদ্রাসায় যান, সেখানে ইফতা বিভাগ আছে, ফতোয়া বিভাগ আছে, তাদের কাছে বলেন, তারা আপনাকে সুন্দর একটা মাসআলা আপনি লিখিতভাবে দেন, একদম লিখিতভাবে দেন যে বরাবর অমুক বিষয় এই তালাকের মাসআলা জানার জন্য আবেদন। এরপর আপনি বডিতে লেখেন যে আমার স্বামী বারবার আমাকে এভাবে তালাক দিচ্ছে, এই কথাগুলো বলছে, কি বলতেছে, কি আপনি দরকার হয় সে রেকর্ডও তাদেরকে শোনাবেন। এরপরে আমাকে আপনার একটা ফয়সালা দেন, আমি কি করতে পারি। এরপরে তারা কিন্তু লিখিত ফতোয়া দিয়ে দিবে। আমরা দূর থেকে এভাবে ফতোয়া দেওয়াটা এটা আসলে মানানসই হবে না। আপনার জীবন তার জীবন, এটা একটা জীবনের প্রশ্ন, একটা পরিবারের প্রশ্ন, আপনার সন্তানের প্রশ্ন। সুতরাং এই জায়গাটা আবার এটা হালাল হারামের প্রশ্ন। তালাক যদি হয়ে যায় আর আপনার যদি সংসার করেন তাহলে সেটা জেনা হয়ে যাচ্ছে, হারাম হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাটা আমরা বলবো যে আপনি অবশ্যই স্থানীয় বড় আলেমের কাছে যান, মাদ্রাসা যান, সেখান থেকে ফয়সালা নেন। এটা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য কল্যাণকর হবে। আমরা একটা ফোন নিয়ে অনুষ্ঠান ঢুকবো। দর্শক আসসালামু রাহমাতুল্লাহ। বোন কে বলছেন, কোত্থেকে বলছেন? হুজুর আমি পাবনা থেকে বলতেছিলাম, আমার নাম আসমা। যে বোন আপনার প্রশ্ন। আমরা জানি হুজুর, একটা কথা বলবো, মানে প্রশ্ন এটা আমার যে আমরা শুনছি, ছোটবেলা থেকে শুনে আসতেছি যে কোনো দেশে কোথাও কোনো অন্যায় অত্যাচার অবিচার বেড়ে গেলে সেখানে প্রাকৃতিক দুর্যোগ হয়, এটা কতটুকু সত্য? আমি ইসলামী আলোকে জানতে চাচ্ছিলাম। অবশ্যই আপনি আমাদের সাথে থাকুন। পাবনা থেকে আমাদের বোন আসমা বলেছেন, ডক্টর শামসুল আলম সাহেব আপনার কাছে, যে উনি বলছেন যে আমরা শুনেছি যে দীর্ঘদিন যদি কোথাও অন্যায় শাসন হয় বা অন্যায় জুলুম নির্যাতন হয়, তো এর কারণে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। কথাটা আসলে কতটুকু? না, এটা আছে তো, এবং একটা হাদিসে আছে যে আমরা যে কিছু বৃষ্টি আসমান থেকে নামে, এটা কারণ হলো পশু পাখির আচরণের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেন। এবং জুলুম তো আর পশু পাখিরা করে না, যাদের প্রাণ নাই, কি বলবো, নির্বাক প্রাণী। হ্যাঁ, বিধায় আমরা মানুষরাই কিন্তু পৃথিবীতে জুলুম করছি, অত্যাচার করছি। এবং আপনি জানেন আল্লাহ তাআলা বলছেন জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় এর জন্য মানুষের হাত দায়ী। বিধায় জালেমের কারণে, জুলুমের কারণে এগুলি যুগে যুগে হয়েছে এবং এগুলো হচ্ছে। পাপের কারণে প্রাকৃতিক দুর্যোগ আসে, এটা তো একেবারে সত্য, একেবারে সত্য হাদিস দ্বারা এটা। এবং কোরআনের আয়াত দিয়ে স্যার বলছেন যে কুল্লু হিজবিন বা কিম জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন। এটা শুধুমাত্র এটিই না, প্রত্যেকটি ক্ষেত্রেই যত ভূমিধস, ভূমিকম্প এবং এই বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এবং দেখেন সরকারি মালকে যখন গনিমতের মান মনে করা হয়
যেটি আমরা এতদিন পর্যন্ত দেখতে পাচ্ছি যে ধরলেই 100 কোটি, এর নিচে মানে 1 কোটি 2 কোটি টাকা আমরা অনেক সময় ভয় পাই, 100 কোটি 400 কোটি 1000 কোটি, মানে এই টাকাগুলো যদি কোনো রকম আবার যদি আমাদের দেশে ব্যাংক ব্যালেন্স হতে পারে, আমাদের তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা তিনি যদি জমাতে পারেন, আমার মনে হয় না ঋণ বেশি দিন থাকবে। ঋণ না, আমার তো মনে হয় যে পরিমাণ টাকা বাইরে পাচার করা হয়েছে এই টাকাগুলো ফিরে আনতে পারলে বাংলাদেশ 10 বছর একেবারে মানে খুব শান্তি বিনা দ্বিধা এবং সেভাবে অগ্রসর হচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ কবুল করুক। জি আমরা একটা ফোন নিয়ে আলোচনা করব। দর্শক আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে? আমি একটা বিষয়ে জানতে চাচ্ছি। আপনার নাম পরিচয় বলে একটু প্রশ্ন করুন ভাই। জি আমি জাহাঙ্গীর কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে, জি আপনার প্রশ্ন। জি জি আমি একটা বিষয় জানতে চাচ্ছি, এই যে আমরা সরকারি খাস জমি, বন বিভাগের পিএস জমি আমরা ওই ঘর বাড়ি করে বাগান করে দীর্ঘদিন ধরে আমরা ভোগ করতেছি, এটা আমাদের শরীয়ত অনুযায়ী ইসলাম সম্মত কিনা, এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম বিস্তারিত। জি মোর্শেদুল আলম সালেহী সাহেব আপনার কাছে, যে কক্সবাজার থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে সরকারি খাস জমিতে আমরা এই যে মানে বিভিন্ন গাছ-গাছালি বা তরি-তরকারি ইত্যাদি বা নিজেরা ঘর বাড়ি বানিয়ে থাকতেছেন, এটা আসলে জায়েজ হচ্ছে কিনা, গুনাহগার হবে কিনা? জি জাহাঙ্গীর ভাইকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এরকম জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন, যে আল্লাহর কাছ থেকে পরকালে মুক্তির জন্য কিন্তু প্রশ্ন করেছেন। এটা কিন্তু একটা বড় বিষয়, আমি একটু বলি, সেটা হলো যে মানুষ তখনই শুধু অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারে যখন সে তার মধ্যে এটা কাজ করবে যে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে, পরকালে আমাকে জবাবদিহি করতে হবে। এই অনুভূতি যখন মানুষের মধ্যে থাকবে সে আর কিন্তু খারাপ কাজ করবে। এই যে আমাদের কয়েকজনের কাছে আমরা আজকে প্রশ্নগুলো পেয়েছি, যেমন এই যে এর আগে এক ভাই প্রশ্ন করলেন যে আমি সংসার চালাইতে পারছি না, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে কিনা। এই ভাই প্রশ্ন করছেন যে আমি যে এই যে সরকার বা সরকারি জমিতে আমরা আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে কিনা। এই যে একটা অনুভূতি, এটা কিন্তু অনেক বড় এবং তার ভিতরে ঈমানের একটা নূর আছে বলেই তিনি প্রশ্ন করেছেন। এটার উত্তর আমরা বলবো এভাবে, যদি সরকারি ভাবে যদি তাকে সেই জায়গা ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয় তাহলে অবশ্যই বৈধ, কারণ আমরা দেশে বাস করছি, একটা গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্ট যদি তাকে যা কিছু করার জন্য দেয় এতদিন থেকে এতদিন বা যতদিন তুমি কর্মস্থলে লিজ ছাড়াও ব্যবহারের জন্য, যেমন আমরা যেমন ধরুন আমরা বাপদাদার ভিটে বাড়িতে কয়েকজন ভাই আছি, আমার ঘরের 3টা ঘরের আশেপাশে যে গাছগুলো আছে এগুলা তোমরা, ওই ঘরের আশেপাশে যেগুলো, এইভাবে আমরা অনেক সময় বলি। তো সরকারি রাস্তার আশেপাশেও দেখা যায় যেমন একজনের জায়গা আছে এর পাশে, তখন উনি খাচ্ছেন, কিন্তু সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে অনুমতি নিতে হবে। তাই না হলে তো অনেকে আছে এই যে খাস জমিতে মানে দস্যু, ভূমি দস্যু যাদেরকে বলে আমরা, খাস জমিগুলো সব দখল করে করে সেখানে ইন্ডাস্ট্রি বাড়ি গাড়ি করে ফেলছে, সেটাই তো করছে, সেটা সরকারের জন্য। এবং আমাদের এই মেগা সিটির ভিতরে দেখবেন অনেক কাঁঠাল গাছ আছে, যারা যখন যে সরকার তারা সেই অনেক নারিকেল গাছ, বিশেষ ফলজ গাছ বিভিন্ন আছে, তারা কিন্তু সেটা ভোগ করছেন। জি আমরা আরেকটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি জাকির বলছিলাম বগুড়া থেকে। জাকির ভাই আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো দুটো প্রশ্ন, একটা হলো বেতের নামাজ দোয়াই কোন ছাড়া কি বেতের নামাজ হবে, আরেকটা প্রশ্ন হলো যে তাবলীগ জামাত সম্পর্কে, মানে 3 দিনের 1 মাসের চিল্লা, আমি তো 3 দিন দিয়ে 2 বার গেছি আর কি, এটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি যে এটা কতটুকু শরিয়া সম্মত এবং এর ফায়দাটা কি সম্পর্কে। জি জাকির ভাই আপনাদের সাথে আমাদের সাথে থাকুন। ডক্টর শামসুল আলম স্যার আপনার কাছে আসছি। জাকির ভাই বগুড়া থেকে, আপনি শুনলেন প্রশ্ন করেছেন বেতের নামাজ এটা দোয়া কুনুত ছাড়া হবে কিনা। দোয়া কুনুত তো পড়তে হবে, পড়াটা ওয়াজিব। জি জি দোয়া কুনুত পড়া ওয়াজিব। এখন কেউ যদি না জানে তাহলে সূরা ইখলাস দিয়ে পড়ার কথা, তাহলে তো ভিন্ন কথা, আল্লাহ মাফ করে দিবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু শিখে নিতে হবে দ্রুত। জি জি আমরা এত কিছু শিখি, এই জরুরি জিনিসগুলো কেন শিখবো না? যেটা ওয়াজিব, যেটা নামাজ হবে না, যেটা ফরজের কাছাকাছি। হ্যাঁ, এবং এটা ইচ্ছাকৃত বাদ দিলে তো নামাজই হবে না। এখন আপনি কেউ যদি না জানে তাহলে নিয়ম হলো যে সে, যেমন আমরা সাধারণত বেতের নামাজের শেষে কি করি, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলে আবার আল্লাহু আকবার বলি, এখানে দোয়া কুনুত পড়তে হয়। দোয়া কুনুত যতদিন না জানবেন ততদিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা পড়ে আপনি রুকু সিজদা করবেন। তবে খুব দ্রুত শিখে নিতে হবে, এটা শিখে নেওয়াটাও আপনার উপর ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম বলা হয়েছে, প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞানটা হলো এই জ্ঞান, যেই জ্ঞানটা প্রতিদিন আপনার লাগবে শরীয়তে অনুযায়ী জীবনযাপনের জন্য আপনার যা দরকার, এই জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ। ধনী গরিব নারী পুরুষ নির্বিশেষে
সবার জন্য এটা ফরজ, সুতরাং এটা শিখে নেবেন। আর মৌলানা মুর্শিদ আলম সালেহি আমাদের জাকির ভাই আরেকটা প্রশ্ন করেছেন তাবলিগ জামাত নিয়ে, যে এটা যে তারা যে নিয়ম করে যে 3 দিন 40 দিনে যে করে, এটা আসলে কতটুকু শরীয়তসম্মত এবং এটা করা জরুরি কিনা? আসলে এটার জবাব বিভিন্নভাবে আছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আল্লাহ তাআলাই বলেছেন প্রত্যেকের দল প্রত্যেকের মত নিয়ে প্রত্যেকেই খুশি এবং আমিই সঠিক। তো এই যে তাবলিগের 6 উসুল, এই 6 উসুল নিয়ে আমাদের অনেক কিলোকাল আছে, কিন্তু সেদিকে আমি না গিয়ে ওনাকে বলবো যে 40 দিনের অনেক গুরুত্ব আছে, যে সকল নবী রাসূলরা 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। এই যে 40-এর আরো অনেক ফায়দা রয়েছে, হ্যাঁ, এবং 40 দিন ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় এবং ইউনুস নবী 40 দিন মাছের পেটে ছিলেন বা ইত্যাদি অনেকগুলো ঘটনা এখানে আছে। তাই না, মানুষ মায়ের পেটে যখন থাকে 40 দিনের পরিবর্তন হয়। কিন্তু এটা কি অনেকে এটার উপরে কেয়াস করে বলছেন যে 40 দিন একটা মানুষ যদি দিনের পথে থাকে তার ভিতরে একটা পরিবর্তন হয়। তো এই পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় আওয়াম মানুষের সাথেই যাচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষ সাধারণ মানুষের সাথে যাচ্ছে। যদি আলেমদের সাথে সোহবতে থাকে, আর সোহবত মুতাসির, আল্লাহ রাসূল বলছেন সোহবত কিন্তু অত্যন্ত একটি প্রভাবান্বিত বিষয়। একজন আলেমের সংস্পর্শ থেকে যদি যেতে পারে তাহলে এটা মন্দ আমি বলবো না, কারণ আমি দেখেছি বাস্তবতা বহু মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছেন। অনেক স্টুডেন্ট দেখেছি যারা একেবারে নেশার সাথে জড়িত ছিল, তারা এই তাবলিগ জামাতে গিয়ে তারা কিন্তু পরিবর্তন হয়েছে। প্রত্যেকটি আপনি পীরাউলিয়া বলেন বা সংগঠন বলেন, প্রত্যেকেরই কিছু ব্যাড সাইড রয়েছে। আমরা সেই দিকে না গিয়ে আমরা বলবো যে তাবলিগ জামাতে একটা বড় অংশ, তবে যদি আলেমের তাবলিগ জামাতে যেতে পারে তাহলে অবশ্যই একটা পরিবর্তন হয়। চমৎকার বলেছেন স্যার, কিছু বলবেন? যে আমি একটু বলতে চাই যে আসলে সব ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। জি, আমি দেখেছি যে যারা নববিবাহিত এরকম যুবক চিল্লায় চলে গেছে, পরে তার সংসার ভেঙে গেছে, এগুলো কিন্তু খেয়াল করার বিষয়। আল্লাহ তাআলা বলছেন যে কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি দুজকের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। তো বিধায় আগে তো আমরা দেখা যায় যে তাবলিগ করতে অনেক সময় এক জেলা থেকে আরেক জায়গায় চলে যাই, আমার সন্তানকে নামাজি বানাইতে পারিনি, আমার স্ত্রীকে আমি দিনের পথে আনতে পারি, সেটাও চেষ্টা করতে হবে। এগুলোকে সমন্বয় করতে হবে, সমন্বয় করতে হবে। বিধায় আমি কিন্তু বিরুদ্ধে বলি নাই, সমন্বয় করতে হবে। মানে কাউকে আমরা মানে অনুৎসাহিত আমরা করব, এখানে গিয়ে বহু লোক কিন্তু পরিবর্তন হচ্ছে, সালাত শিখেছে, ওযু শিখেছে, অবশ্যই এটা উপকারী। তাদের কাজকে আমরা ছোট করে দেখছি না, বা ছোট করে আবার দেখা যায় আমরা বাড়ি ঘরে থাকা অবস্থা আমাদের বউ চলে গেছে, আবার দেখা যায় আমাদের মেয়েও ঘর থেকে বের হয়েছে। এই জন্য আমরা মানে ধারাবাহিকভাবে কোনো কাউকে অংশকে ছোট না করে আমরা তাদেরকে বলবো যে একেবারে, আবার যদি অনেকে তাদের ভিতরে এই টেন্ডেন্সিও আছে যে 40 যদি চিল্লায় যদি কেউ না যায় তাহলে তার ইমানই মজবুত, তার ইমানই থাকবে না। অথচ সেহেল শব্দ থেকে 40 আসছে, কিন্তু 40 আমরা কিন্তু সেটা 3 দিন গেল অনেকে বলে এক চিল্লা, 3 দিনকেও 40 বা চিল্লা বলা হয়। 3 দিনকে কখনো চিল্লা বলা হয় না, যদি 40 দিনের উদ্দেশ্যে যায় সেটাকে বলা হয়। অর্থাৎ আমরা টোটালি এটা বলতে পারি যে কাজটা খারাপ না, তবে আপনার স্যার যেটা বলছেন সেটাও খেয়াল রাখতে হবে এবং সমন্বয় করে, এবং এটা না করলেই যে তার ঈমান থাকবে না এমনটাও ভাবা, এটা হচ্ছে কট্টর, মানে এটা হচ্ছে কঠিন কথা। তবে এটা করতে পারলে ভালো। আর আপনি চমৎকার বলেছেন যে আলেমদের সোহবতে থাকা যায়, ওখানে যে আলেমদের সোহবত, আর আলেমদেরও কিন্তু এখন এইভাবে ব্যবস্থা আছে, খোঁজে খোঁজে যে আলেম কোন জামাতে যাবে সেই জামাতে অংশগ্রহণ করলে পরিবর্তনটা ভালো, পরিবর্তনটা বেশি আসবে। কারণ এলিমের একটা জানা শোনা বা 40 দিন এক জায়গায় থাকলে, আমি 40 দিন একসাথে কাটাইলেন অথচ সূরা ফাতিহাটা শুদ্ধ করতে পারলেন। এবং আরেকটি বিষয় আমি বলি যে 40 দিনে আরো বড় ফায়দা হচ্ছে আপনার তাকবীরে উলার সাথে নামাজ পড়াটা, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে আজকের বিষয়ের উপরে যদি আপনি 1 মিনিট কিছু বলতেন যে আমার এই আত্মমানবতার সেবায় আমরা কি করতে পারি, একেবারে আমরা শেষের দিকে চলে আসছি। আমরা আত্মমানবতার সেবায় আমি সর্বপ্রথমে বলবো যে হাদিসটি আপনারাও বলছেন যে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, দুনিয়ার মানুষের যদি সেবা করা হয় তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে পরকালে সেবা করবেন। এই জন্য আমাদের অর্থ যতটুকু দরকার আমরা ব্যবহার করব। এমন এক সময় আসবে, আমি যে আয়াতটি বলেছিলাম কিন্তু অনুবাদও শেষ করতে পারিনি, যে আল্লাহ তাআলা বলছেন ঈমানদারগণ তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করো, সেই দিন আসার আগে যেদিন তুমি কোনো বিক্রি করার জন্য বহু মানুষ থাকবে, কোনো ক্রেতা খুঁজে পাবে না, এবং তোমার সুপারিশ করবে তোমাকে সেই সুপারিশকারী হিসাবে পাবে না। এই জন্য সেই দিন আসার আগে তুমি ব্যয় করো, গরিব অসহায়ের পাশে দাঁড়াও। এবং হাদিসেও তো আসছে আল্লাহ রাসূল বলবেন যে তুমি আমাকে কেন খাবার খাওয়ানি, যে আল্লাহ আনতা রব্বুল আলামিন,
তুমি তো রব, তোমাকে কিভাবে খাবো? হ্যাঁ, আমার ওই যে অসহায় মানুষটি ছিল তাকে যদি খাবার খাওয়াতে তাহলেই তো আমি পেতাম, আমাকে কেন তুমি চিকিৎসা করি? ইয়া রাব্বাল আলামিন, আপনাকে চিকিৎসা করব, কোথায় আপনাকে পাবো আমরা? তখন ওই যে হাসপাতালে কাতরাচ্ছিল, টাকা পেমেন্ট করতে পারে নাই, তাদেরকে বেঁধে রেখে দিয়েছে। এই যে আজকে দেখুন বৈষম্য বিরোধী আন্দোলন কত ছাত্ররা আহত হয়েছে, কিন্তু ছুরি ধার দিয়ে তাদেরকে টাকা নেওয়া হচ্ছে। সেই টাকাগুলো যদি আমরা আমাদের এই হাসপাতালের পক্ষ থেকে আমরা যদি তাদেরকে দান হিসাবেও যদি করে দিই, তাহলে মানে আল্লাহকে পাওয়ার একটা রাস্তা। ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার কথা বলছিলেন স্যার। আপনি যদি আমাদেরকে একদম 30 সেকেন্ডের মধ্যে আজকে জি আমি দুটি ছোট হাদিস শুনিয়ে দিই। আল্লাহ রাসূল বলছেন আত'আমুল জায়া, ক্ষুধার্তকে খাদ্য দাও। জি, খুব গুরুত্বপূর্ণ কথা। আবার বলছেন যে কোনো ব্যক্তি যদি অন্য ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে। বিধায় এই দুটি হাদিসকে মাথায় নিয়ে আমরা আশা করি যে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব। জি, আপনাদের উভয়কে ধন্যবাদ, অনেক চমৎকার কথা বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে বুঝতে পারছি আমাদের কি করণীয়। আমাদের ভাই বোনেরা, আমাদের একেবারে কাছের মানুষগুলো, তারা এখন বন্যা কবলিত, প্রায় 8-9টা জেলা বন্যায় ডুবে গিয়েছে। তারা আর্ত মানবতার সেবা, অনেক টাকা পয়সা আছে অনেক, কিন্তু এই মুহূর্তে তারা বিপদগ্রস্ত আছে। এদের অবস্থা এমন যে আপনি জাকাতও দিতে পারেন, এদের কিন্তু জাকাত খাওয়া জায়েজ আছে, এখন এমন অবস্থায় চলে গিয়েছে। সুতরাং জাকাতের পয়সা দিয়ে হলেও তাদেরকে, অর্থাৎ অগ্রিম জাকাত দেওয়া জায়েজ আছে। আপনি মনে করছেন যে আমি রোজার সময় জাকাত দেই, না, আপনি এখনও দিতে পারেন, এখনও জাকাত দেওয়ার সুযোগ আছে। আপনি অগ্রিম জাকাত দিয়ে দেন, রোজার সময়টা হিসাব করবেন যে আমি 10,000 টাকা ওখানে দিয়েছিলাম, সুতরাং আমার 1 লাখ টাকা জাকাত হয়েছে, এখন 90,000 টাকা দিলে হবে। তো এরকমভাবে আপনি তখন এটাকে মিনিমাইজ করে বা আপনি এটাকে তখন সমন্বয় করে নিতে পারবেন। সুতরাং এই জায়গাটাতে আমরা যেন কোনো অবস্থাতে পিছিয়ে না, যে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি। আবারও বলবো যে আমি যদি বিপদে পড়তাম, এইটা চিন্তা করতে পারি, আমি যদি বিপদে পড়তাম তাহলে আমি তো মানুষের কাছ থেকে সাহায্য আশা করতাম। সেই জন্য তাদের সাহায্য বা তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। এই হাদিসটি আবারও আপনাদের সামনে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল খালকু ইয়ালুল্লাহ ফা আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার, সৃষ্টি জগতের সব কিছু আল্লাহর পরিবারের সদস্য এক একজন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি প্রিয় যে ব্যক্তি আল্লাহর পরিবারের সদস্যদের সাথে ভালো আচরণ করে। সে হোক মানুষ নয়, পশু পাখির সাথেও ভালো আচরণ করতে পারে। মানুষ তো সবার সেরা, তার সাথে তো অবশ্যই ভালো আচরণ করতে হবে। আর এখানে মানুষ হিসাবে দেখতে হবে, কে মুসলিম কে অমুসলিম এটা দেখার কোনো সুযোগ নেই। সে মানুষ, সেই হিসেবে তাকে দেখতে হবে এবং তার সহযোগিতা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই অনুভূতি নিয়ে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।